আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নওগাঁ শহরের উল্লাসপুরের নৃপেন্দ্র কুমার মজুমদার সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে 6 মাস আগে গড়ে তুলেন গরুর খামার। দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করার কারণে তার খামারের গরুর বেশ ভালো চাহিদা রয়েছে। আমার এখানে লাইভ গরু ওজনের সিস্টেম আছে, স্কেল আছে। আমরা এই জিনিসটা ফলো করি। দালালদের খপ্পর থেকে আমি এবং আমার কাস্টমার উভয়ই বেনিফিট হব। খামার থেকে গরু কিনলে দালাল বা ফরিয়ার চক্রে পড়তে হয় না, তাই ক্রেতারা এখান থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কাস্টমার আসতেছে, হাটে যা প্রতারিত হয়, অনেক সময় ভ্যাকসিনালা গরু পায় ওরা। যা অনেক সময় দেখা যায় যে এক সপ্তাহ আগে হাট থেকে গরু কিনছে, বাড়ি যা মারা গেছে। এদিকে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামের ইমাদুল ইসলাম গত 6 মাস ধরে 52টি গরু লালন পালন করছেন ঈদে বিক্রির জন্য। ইমাদুলের মতো জেলার অন্যান্য খামারিরাও ব্যস্ত গরু পরিচর্যায়। তবে হঠাৎ করে ভারতীয় গরু আসতে শুরু করায় মাথায় হাত তাদের। এই গত 5 মাসে আমার গরু প্রতি 2 মণ করে ওজন খেপেছে, কিন্তু আমি দাম পাচ্ছি 85,000 টাকার মতন দাম বলছে। ইন্ডিয়াতে গরু আসার কারণে আমি আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে খুলনায় নানা কারণে এবার কমেছে কোরবানির জন্য প্রস্তুত করা গরুর সংখ্যা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 1,12,365টি, আর প্রস্তুত রয়েছে 26,248টি পশু। এবারের কত চাহিদা হবে এটা এই মুহূর্তে তো বলা যাবে না, তবে অবশ্যই মানুষের যেহেতু ক্রয় ক্ষমতা বেড়েছে, গবাদি পশু কোরবানির সংখ্যাও ইনশাল্লাহ বাড়বে। তবে আশপাশের জেলা থেকে আসা পশুর মাধ্যমে খুলনা জেলার কোরবানির পশুর চাহিদা মিটবে বলে মনে করছে প্রশাসন। উৎপাদনের তুলনায় বেশ কিছু বেশি আছে। এটা সাতক্ষীরা, বাগেরহাট, যশোর এইসব জায়গা থেকে কিন্তু এই পশুগুলা আমরা যতদূর জানি প্রতিবারই আসে, এবারও আসবে। লক্ষ্মীপুরে এবার প্রায় 250 খামারে 25,000 গরু থাকায় নিজেদের চাহিদা মিটিয়ে বাইরের জেলাগুলোতেও বিক্রি সম্ভব বলে মনে করেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এই গরুগুলি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণ হয়েছে, এর মধ্যে অন্য কোনো সংশ্লিষ্টতা নাই। গরুকে নিরোগ রাখতে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী টেন্ডামল ভেট নামক ওষুধ খাওয়াচ্ছে লক্ষ্মীপুর জেলার অনেক খামারি। মাসুমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, আমরা দেখে নিলাম প্রতিবেদনটি। আমরা বলছিলাম আলোচনা শুরুতে যে ভারতীয় গরু আসতে শুরু করেছে বাংলাদেশের বাজারে। দর্শক, আমরা একটু রাজশাহীর বাজারে ঘুরে আসতে চাই। সেখানে আমাদের সহকর্মী আছেন সৌরভ হাবিব, তার কাছ থেকে জেনে নেব কি অবস্থা সেখানকার। সৌরভ, নিশ্চয়ই শুনছেন আমাকে। জানতে চাইছি যে রাজশাহীর বাজারে ভারতীয় গরু আসতে শুরু করেছে কিনা। আমি আসলে রাজশাহী সিটি হাট বলা হয় যে সারা দেশের মধ্যে এই হাটটি গরুর জন্য একটা মোকাম, কারণ চট্টগ্রাম, ঢাকা সব মানে সারা দেশের বিভিন্ন এলাকার যে পাইকারি ক্রেতা তারা কিন্তু এই হাটটি থেকেই গরু নিয়ে যায় এবং এই হাটটি থেকে গরু নিয়ে সারা দেশে ছড়িয়ে দেয়। তো আমি এসে আজকে যেটা দেখলাম যে সকাল থেকে যে এখানে কিন্তু দেশি গরুর সংখ্যা খুবই কম। আপনি দেখলেই একটু দর্শকদের দেখাতে চাই যে এই সবই কিন্তু ইন্ডিয়ান গরু এবং ভারত থেকে আসা গরু। এই গরুগুলো কিন্তু পুরো হাট ছড়িয়ে আছে, প্রায় লক্ষাধিক গরু উঠেছে বলে আজকে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি, এবং এই পুরো হাট জুড়েই কিন্তু ভারতীয় গরুর একটা প্রাচুর্য দেখা যাচ্ছে। তবে এখানে যারা ক্রেতা তারা বলছেন যে গরুর দাম স্বাভাবিকই রয়েছে, তবে বিক্রেতারা বলছেন যে গরুর দাম খুবই কম এবং একটি গরু যেটার দাম 1 লাখ টাকা হওয়ার কথা সেটার দাম প্রায় 80,000-এ নেমে এসেছে। তো আমরা এই যে ভারতীয় যে গরুর বিষয়টি বলছিলাম, আমরা বিজিবির সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে বলেছেন যে ভারত থেকে গরু আসছে এবং এর পরিসংখ্যাটা এমন যে রাজশাহী 3টা সীমান্ত দিয়ে গত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত গরু এসেছে 64,416টি এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত গরু এসেছে 1,74,471টি। এছাড়া বাকের আলী সীমান্ত দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গরু এসেছে 2,48,160টি গরু। এই যে গরু আসছে এর মধ্যে জুলাই মাসে কিন্তু এসেছে একটি সিংহভাগ গরু। তো আমরা এখানকার কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো। আপনি তো গরু কিনতে এসেছেন, গরুর দাম কেমন একটু আপনি বলবেন? স্বাভাবিকই আছে, গরুর দাম স্বাভাবিক আছে, কিন্তু আমরা এখনো গরু কিনতে পারি নাই। ধন্যবাদ। আমরা কিছু আপনার গরু যে বিক্রেতা তাদের সাথে কথা বলবো যে গরুর দাম কেমন আছে একটু বলবেন। গরুর দাম খুবই কম। কম কেন? কমের কারণ কি? আমদানি বেশি, আমদানির লাগি প্রচুর আমদানি। হ্যাঁ, এই যে ব্যবসায়ীরা বলছিলেন যে আসলে প্রচুর আমদানি, যে কারণে গরুর দাম আসলে কম, এটাই বলছিলেন রুমা।